প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখব, শওকত মোল্লা তিনি বলেছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী তিনি কি পদক্ষেপ নিয়েছেন সেটাই আজকে আমরা খবর করব। আমাকে অফার দেওয়া হয়েছে, কে বলছেন? আইএসএফের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী তিনি বলছেন আমাকে অফার করা হয়েছে তৃণমূলে জয়েন করার জন্য। আমি তাদের কথাকে প্রত্যাখ্যান করেছি, তাই আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কোনোভাবে আমাকে রুখতে পারছে না, তাই আমার বিরুদ্ধে জনগণের কাছে মিথ্যা লটকাচ্ছে। তাই শওকত সাহেব একটা বক্তব্যে থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে আমি নাকি 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিকের সামনে, সামাজিকভাবে আমাকে সম্মানহানি করছে। আমি শওকত মোল্লার উত্তর শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, তাই আমি আইনিভাবে তার উত্তর দিচ্ছি। তাই তার নামে আমি আগামীকাল শওকত মোল্লা তার বিরুদ্ধে মানহানি মামলা করছি। নওশাদ সিদ্দিকী তিনি এটাই জানিয়েছেন। নওশাদ সিদ্দিকী তিনি বলেন যে আমি বিজেপির কাছ থেকে কখন কোথায় টাকা নিয়েছি, 500 টাকার নোট দিয়েছে না কি দিয়েছে, কখন দিয়েছি, কার মাধ্যমে দিয়েছে, সব কিছু জানার জন্য আমি আইনি পদক্ষেপ নিয়েছি। নওশাদ সিদ্দিকী তাই এগিয়ে যাচ্ছেন শওকত মোল্লা তার বিরুদ্ধে মানহানি মামলা করার জন্য। নওশাদ সিদ্দিকী তিনি শওকত মোল্লা যে বলেছেন বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে, নওশাদ সিদ্দিকী মানুষের সামনে নওশাদ সিদ্দিকী তার সম্মানহানি করছে। তাই নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে যে আইনিভাবে আমি সেটা জানতে চাই, কখন কোথায় নিয়েছি, কার কাছ থেকে নিয়েছি। নওশাদ সিদ্দিকী তিনি বলেন আমাকে যখন অ্যারেস্ট করা হয়, তারপরে আমাকে বিধানসভায় আমি যখন গিয়েছিলাম, আমাকে তৃণমূলের অনেক এমএলএরা রয়েছে, তারা আমাকে অফার করেছিলেন। অফার করা বলুন, আমাকে ভয় দেখানো বলুন, আমি কিন্তু সেই দলে যেতে নারাজ। তাই আমার নামে মিথ্যা মানুষের কাছে লটকাচ্ছে। তার জন্য আমি শওকত মোল্লার বিরুদ্ধে মানহানি মামলা করছি। নওশাদ সিদ্দিকী সর্বসময় মানুষের সাথে ভালো ব্যবহার করছে, মানুষের পাশে রয়েছে, মানুষকে সহযোগিতা করছে। তাই মানুষের সামনে নওশাদ সিদ্দিকী তাকে মানুষের কাছে খারাপ করে দেওয়ার জন্য, মানুষের সামনে নওশাদ সিদ্দিকীর সম্মানহানি করার জন্য তারা মিথ্যা লটকাচ্ছে। নওশাদ সিদ্দিকীকে সম্মানহানি করার জন্য তারা মিথ্যা লটকাচ্ছে। তাই আমি শওকত মোল্লার বিরুদ্ধে মানহানি মামলা করে আমি আইনিভাবে জানতে চাই কখন কোথায় টাকা নিয়েছি। নওশাদ সিদ্দিকী তিনি যে পদক্ষেপ নিয়েছেন, আগামী দিনে নওশাদ সিদ্দিকী তার পদক্ষেপ কতদূর এগিয়ে যায় আর শওকত মোল্লা সে কী করে সেটাই দেখার। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নওশাদ সিদ্দিকী তিনি বলেন যে এখনও আইনি ব্যবস্থা রয়েছে, তাই আমি শওকত মোল্লার ভাষায় উত্তর তো দিতে পারি না, তাই আইনিভাবে আমি জানতে চাইছি যে কখন কোথায় টাকা নিয়েছি, কে টাকা দিয়েছে, কার হাত দ্বারা এসেছে, কত টাকার লোড ছিল, সেটাই নওশাদ সিদ্দিকী জানতে চেয়েছে।